ঠিক আছে। তেল নিতে যাচ্ছি, এখন বাজে সকাল 6টা 6। দেখা যাক যে শেষ পর্যন্ত আজকে কপালে তেল জোটে কিনা। 5 দিন পর এই গাড়ি বের করলাম। এখন দেখা যাক যে আজকে তেল পাই কিনা, সাথে থাকুন। সকাল 6টা 15, দেখুন 6টা 15 এসেও 2-300 গাড়ির পিছনে সিরিয়াল দিতে হচ্ছে। জানি না আজকে কপালে কি আছে, শেষ পর্যন্ত সাথে থাকুন। সকাল 9টা, এক সুতো এগোতে পারিনি। দেখুন হেঁটে হেঁটে দেখতেছি যে আসলে কতগুলো সিরিয়াল আছে। সকাল 10:30, দেখুন পাবলিক খেপে গেছে। সিরিয়ালের কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না, যার কারণে দেখুন পাবলিক খেপে গেছে। ভাই খেপে গেছে, ঠিক আছে, না কেমনে হবে না। ঠিক আছে তাহলে। অভিযোগ হচ্ছে যে সিরিয়াল মেনটেন হচ্ছে না। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, রোদে পুড়তেছে। সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরও মানুষ তেল পাচ্ছে না। পাম্পের মুখে ঢুকবে ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় দেখা যাচ্ছে অন্য কোনো গাড়ি ঢুকে যাচ্ছে, যার কারণে সিরিয়ালে দাঁড়ানো মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছে। সারা দিন রাত খেয়েছি, লাভ হলে বেহাই বিকেল ইয়ে। ভিআইপির ট্যাগ নিয়ে যে কোনো মানুষ ঢুকে যাচ্ছে, তাদেরকে তেল দেওয়া হচ্ছে। এই অভিযোগে দেখুন পাবলিক আসলে লাইনে দাঁড়ানোর পর এত কষ্ট সহ্য করার পর যখন তেল পায় না, তখন আর বলার মতো কোনো ভাষা থাকে না। ভোগান্তি আর ভোগান্তি। এবার কাজ হয়ে গেছে হালকা, সিরিয়ালের গোষ্ঠী না মারা পর্যন্ত কাজ হবে না। ওরে এবার কাজ হয়ে যাবে নি, 10 মিনিট লাগে না। আবার 100 গাড়ি তেল দিতে পড়ি পড়ি যাই। 10 মিনিট লাগে না 100 গাড়ি তেল দিতে, সময় লাগে না। আর আইফোন ভিডিও করে নিয়ে আগে আইফোন ভরা হবে। তেল না হলে হুড়গুতে বাধা দিতে হবে একটা বিরাট বিরাট। এটা হাজির আজকে হবে এখানে কাহিনী অত সোজা নয়। আল্লাহ কি সিরিয়াল আজকে দুটো জায়গায় দিয়েছে, তাই এই সিরিয়াল এত তো শেষ হয়ে যায়। 10 মিনিট 100 গাড়ি আপনার 10 মিনিট লাগে। দুটো পুলিশ ওই জায়গায় এসে দাঁড়া থাকে বাসের কাজ, এই লাইন এখন ওরা ভেতরে পুলিশ বেশি নেই। আমি ডাকি গেছি বলতে আমি কি করব ওখানে গিয়ে? কি পুলিশ এই কারণে বলি এগোয় না কেন এই লাইন, সে কোন এগোয় না। আরে ভাই আমাদের লাইনই কমে না সেই সকাল থেকে। দুবার মারামারি এইবার হবে যে পারে, এবার বুঝতে হবে খেলা কারে কয়। শুধু বলতে হয় পাম্পের লোক মানে এটা রতা ধরে নেওয়া। দর্শক একটু দেখুক সিরিয়ালটা। আজকে মারামারি হবে না। হ্যাঁ এবার সময় ভালো করে দাও, দেখা যাক কত কি হয়। দেখুন কি পরিমাণ সিরিয়াল, আসলে মানুষের এত ঢল তেল দেওয়ার জন্য, মানে 200-500 গাড়ি বলা যায় না, যে হাজার হাজার গাড়ি। আচ্ছা এই যে আমরা সেই পিছনে একদম হাত লম্বা করতে পাঞ্জাবি ভাই, ওই ভাই আর আমি ছাড়া কোনো এও জানি, শুধু মুখে কেন ফরওয়ার্ড করছে। এর বৈশালী কাজ হবে না। ওই তুই বলিস আমাকে, তুই কি বললি? কি করে তুমি তোর ডিউটি করা লাগবে না, সেই কথা বলি। ঠিক কথা বলি। এনার মোটরসাইকেল দাঁড় করিয়ে তুই তেল পাবেন না। ওই জায়গায় কথা বলতে হবে, কে কথা বলতে হবে, কথা না বললেই তেল পাবে না কেউ। পুলিশ ডিউটি কেসটা দেখিয়ে 1200 1000 800 কে তেল নেছে ওরাই নেবে। এবার এই যে এই ভাইরা এই পাঞ্জাবি ভাই
এই বলতে পারেন আপনি এখানে টিভিতে রেখেছেন ডিউটি মানাচ্ছেন না কি ভাই দিতে এই থেকে পরে আমার জনগণ থেকে আমার এই হাই দাও হাই দাও হাই দাও হাই দাও একটু হাই দিয়ে দাও লোক নেই তুমি তো গরু ব্যাট উঠে গেল যে দেখুন একজন ভাই না পেরে ছাতা মাথা দিয়ে বসে পড়েছে মোটরসাইকেলের উপরে। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। ভিডিও করে শেষ করতে পারবো না, সিরিয়াল আর সিরিয়াল। বেলা 2:30, দেখুন কতটুকু আগাইতে পারছি। আসলে এভাবে কি হয়? সবাই বিরক্ত, দেখুন মানুষ আর ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এখন বাজে 3:30, তেল বন্ধ। তেল দেওয়ার কথা রাত 8টা পর্যন্ত, কিন্তু 8টা তো 8টা, 3:30 এখন তেল পাম্প বন্ধ, পোস্টার তুলে দিয়েছে। এই দেখেন এখন তাহলে মানুষের এই যে ভোগান্তি, মানুষের এই ভোগান্তি দেখেন অবস্থা। সারা রাত দাঁড়াই থেকে এখন খালি হাতে ফিরতে হচ্ছে। তাহলে আসলে দেখবে কেনা, দেখার কি কেউ নেই? দেশের কি দেখার আসলে কেউ নেই? এখন বাজে 6টা, দেখুন অবশেষে তেল না পেয়ে খালি হাতে বাসায় যেতে হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ।